काली काली महाकाली कालिके परमेश्वरी सर्वानंदा करे देवी नारायणी नमस्तुते। কালী পুজো মানেই বারাসাত, কিন্তু কিভাবে কার হাত ধরে সেখানে শুরু হলো দীপান্বিতার আরাধনা? উত্তর ২৪ পরগনার এই মহাকুমার কালী পুজোর ব্যাপ্তি আলাদা। থিমের কালী পুজো মানেই বারাসাত। কলকাতার যেমন দুর্গাপুজো, চন্দননগর কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো, তেমনি জনপ্রিয়তার নিরিখে কালী পুজো মানেই বারাসাত। তারপর নৈহাটি ও মধ্যমগ্রাম তো রয়েছেই, কিন্তু উত্তর ২৪ পরগনার এই মহাকুমার কালী পুজোর ব্যাপ্তি কেন আলাদা? অনেকের মনেই প্রশ্ন জাগে, বারাসাতের কালী পুজোর রমরমা কিভাবে হলো, কিভাবে শুরু হলো সেখানে দীপান্বিতার আরাধনা? বস্তুত বারাসাতে কালী পুজো শুরুই হয় উদ্বাস্তুদের হাত ধরে। দেশ ভাগের পর ছিন্নমূল মানুষ দুই পরগনার সীমান্ত লাগোয়া অঞ্চলে চলে আসে, তারপর সেখানেই বসবাস শুরু করেন। দীপান্বিতা কালী পুজোর আরাধনা তাদের হাত ধরেই। তবে বড় করে পুজো করার পিছনে এক ব্যক্তির মস্তিষ্ক। তিনি হলেন মহাদেব সেন। ৫-এর দশকের শেষে তিনি কার্যত বড় করে পুজো করা শুরু করেন। ১৯৫৬ সালে তার আয়োজিত পুজোর নাম ছিল শক্তির আরাধনায় রেজিমেন্ট। তিনি ক্রীড়াপ্রেমী মানুষ ছিলেন, বেশ প্রভাবশালীও ছিলেন। তাকে দেখেই বাকিরাও পুজোর বিষয়ে অনুপ্রাণিত হন। তারপর রেজিমেন্টের কালী পুজো নামে বহরে বাড়তে থাকে। আরও অনেক পুজো ময়দানে টক্কর দিতে নামে। মহাদেব সেনের পাশাপাশি কল্যাণ ভট্টাচার্য নামে এক ব্যক্তিরও বারাসাতে কালী পুজো উত্তরোত্তর বৃদ্ধির জন্য ভূমিকা রয়েছে অসীম। রেজিমেন্ট, কেএনসির মতো পুজো এখন বারাসাতের হেভিওয়েট পুজো। এছাড়াও বারাসাতে সব মিলিয়ে ১৫ থেকে ১৭টি বড় পুজো হয়। বারাসাতকে এখন টেক্কা দিচ্ছে মধ্যমগ্রাম এবং নৈহাটিও। দীপাবলি মানে আলোর উৎসব। দীপাবলি মানে চারিদিকে সেজে ওঠে মণ্ডপ, আতশবাজিতে রঙিন হয়ে ওঠে রাতের আকাশ। সমগ্র অন্ধকার গ্রাস করে ফেলে ঘরে ঘরে জ্বলা প্রদীপের আলো। প্রতি বছর শরতের সাথে সাথে আগমন ঘটে দেবী দুর্গার। সারা বছরের কর্মব্যস্ততার মধ্যে এক প্রশান্ত শ্বাস নেওয়ার জায়গা। শরতের সাথে সাথে মা দুর্গার ঘরের ফেরায় এক শূন্যতা ঘিরে ধরে বাঙালিদের মনে। আর ঠিক তখনই হেমন্তের রাতে আলোয় সেজে ওঠে সমগ্র পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ। একদিকে যেমন চলে দিওয়ালি উৎসব, অর্থাৎ মা লক্ষ্মীর আরাধনা, অন্যদিকে চলে তেমনি মা কালীর পুজো। দুর্গা পুজো যেমন শুধু বাঙালি বা বাংলায় সীমাবদ্ধ নয়, ঠিক তেমনভাবেই কালী পুজো বা দীপাবলির বিস্তারও আরও বেশি, আরও বিরাট। তবে কালী পুজোর এই আজকের যাবতীয় দৃষ্টিনন্দন সৌন্দর্য, চাকচিক্য, আধুনিকতার পেছনে কিছু কাহিনী আছে যা হয়তো অনেকেরই অজানা। আমরা বারাসাতের পুজোর ইতিহাস জানবার সাথে সাথে সংক্ষেপে জেনে নেব মা কালী ও সেই সংক্রান্ত গল্পগুলির সম্ভাব্য ইতিবৃত্ত। হিন্দু পুরাণ মতে বিভিন্ন কাহিনী প্রসিদ্ধ হলেও সবথেকে বেশি প্রচলিত কাহিনীগুলি অনুযায়ী একবার রাক্ষসদের ত্রাসে ভীত হয়ে ওঠে দেবলোক। দেবরাজ ইন্দ্র সহ সকল দেবতাকে পরাজিত করেন রক্তবীজ।
যারা হিন্দু পুরাণ বা দেবদেবীর গল্প ঘেঁটে দেখায় অভ্যস্ত, তারা জানেন ব্রহ্মা, বিষ্ণু এবং মহাদেব অনেক সময়ই ধ্যানরত রাক্ষসদের এমন বরদান দিতে বাধ্য হয়েছিলেন যে তাতে দেবতাদের বিপদের সম্মুখীন হতে হতো। যেমন ব্রহ্মাকে প্রসন্ন করতে নিজের ৯টি মাথা ধর থেকে আলাদা করে ফেলেন রাবণ। দশম অর্থাৎ শেষ মুণ্ডটি দেহ থেকে আলাদা করার আগেই প্রকট হন ব্রহ্মা এবং রাবণকে একটি বর দিতে রাজি হন। রাবণ চেয়ে বসেন অমরত্ব, কিন্তু ব্রহ্মা অমরত্ব দিতে নারাজ হলে রাবণ শর্ত রাখেন কোনো দেবতা বা রাক্ষস, জন্তু, জানোয়ার বা অপ্সরা কেউ তাকে মারতে পারবেন না, যদিও রাবণের মৃত্যু হয় রামের হাতে, যাকে পুরাণে আর্য মানব হিসেবে বর্ণনা করা হয়। একইভাবে জানা যায় হিরণ্যকশ্যপের কথা, যিনি বর পেয়েছিলেন দেবতা বা রাক্ষসদের হাতে তার মৃত্যু হবে না। তাকে না দিনে মারা যাবে, না রাতে, না মাটিতে মারা যাবে, না আকাশে। ভগবান বিষ্ণু নর এবং সিংহের মিশ্রিত রূপে আসেন। হাওয়ায় ভাসমান অবস্থায় নিজের কোলে রেখে ভর সন্ধ্যা বেলায় তার বধ করেন। অর্থাৎ ধরে নেওয়া যেতেই পারে রাক্ষসরা চালাক হলেও আমাদের দেবতারা সবসময় এক পা এগিয়ে ছিলেন। ঠিক তেমন ভাবেই রক্তবীজের আশীর্বাদ ছিল তার শরীর থেকে পড়া প্রতি ফোঁটা রক্ত থেকে জন্ম নেবেন আরও রক্তবীজ। সুতরাং দেবতাদের পক্ষে তাকে হারানো হয়ে উঠল কার্যত অসম্ভব। অনেকে এক্ষেত্রে রক্তবীজের পরিবর্তে শুম্ভ নিশুম্ভের কথাও বলে থাকেন। যাই হোক, দেবতারা এই সময় মা দুর্গার শরণাপন্ন হলেন। মতান্তরে পার্বতী বা আদ্যা শক্তির কথাও শোনা যায়। দেবী ক্রুদ্ধ হয়ে তখন মহাকালের স্ত্রীলিঙ্গ রূপে রাক্ষস বধে নেমে পড়েন, কিন্তু বিপদ হয়ে দাঁড়ালো ব্রহ্মার বরদান। দেবী যতবারই রক্তবীজের মুণ্ড দেহ থেকে আলাদা করে দেন, ততবারই আরো অনেক অনেক রক্তবীজ জন্ম নেয়। ক্রোধিত দেবী তখন বিনাশে নেমে আসেন এবং 4 হাতের একটিতে খড়গ, অন্য একটি হাতে বড় পাত্র নিয়ে রক্তবীজের মুণ্ড দেহ থেকে আলাদা করেন এবং সেই রক্ত মাটিতে পড়ে যাওয়ার আগেই পাত্রে ধারণ করেন এবং পান করেন। একে একে বিশাল রাক্ষস কুল ধ্বংস করে দেবী যখন বিনাশের তুমুল যাত্রায় চলে গেলেন, তখন দেবীর তাণ্ডবে ধ্বংস হতে শুরু করে ত্রিলোক। দেবতারা আরো ভীত হয়ে মহাদেবের শরণাপন্ন হলে ভোলেনাথ মা কালীর পথে এসে শুয়ে পড়েন। কিন্তু এ তো গেল পুরাণের গল্প। ভারতবর্ষে কেন তার পুজো হয় এবং কিভাবে তার প্রসিদ্ধি জানতে হলে আমাদের এগিয়ে আসতে হবে সময়ে, আনুমানিক 500 বছর আগে। বলা হয় সম্রাট আকবর বাংলার সুবেদার হিসেবে নিযুক্ত করেন তার বিশ্বস্ত সেনাপতি মান সিংহকে, যিনি 12 ভূঁইয়াদের এক ভূঁইয়া প্রতাপাদিত্যকে পরাজিত এবং বন্দী করেন। তার সঙ্গেই বন্দিরূপে আসেন প্রতাপাদিত্যের ব্রাহ্মণ সেনাপতি তথা প্রধান উপদেষ্টা শঙ্কর চক্রবর্তী। বন্দি দশায় প্রতাপাদিত্যের মৃত্যু হয় এবং শঙ্কর চক্রবর্তীকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেওয়া হয়। আকবরের মৃত্যুর পর কোনো এক সময়ে পিতৃতর্পণ করতে চাইলেন শঙ্কর, কিন্তু আকবর পুত্র জাহাঙ্গীর তাতে রাজি না হওয়ায় অনশন শুরু করেন তিনি। এই সময় আকবর স্ত্রী যোধাবাই তার অনুরোধে যমুনায় পিতৃতর্পণ দিতে অনুমতি দেওয়া হয় শঙ্কর চক্রবর্তীকে। কথিত আছে দেবী দুর্গার স্বপ্ন দেখেন যোধা এবং তার পুনঃ অনুরোধেই শঙ্করকে মুক্তি দেন জাহাঙ্গীর। শঙ্কর চক্রবর্তী ফিরে এসে কার্তিক মাসের দীপান্বিত অমাবস্যায় নিজের বাসস্থান বারাসাতের দক্ষিণ পাড়ায় কালী পুজো শুরু করেন। পরবর্তীকালে 18 শতকে কৃষ্ণচন্দ্র আগমবাগীশের উদ্যোগে নদিয়ার কৃষ্ণনগর থেকে কালী পুজোর প্রসার বাড়তে আরম্ভ করে। বড় প্রত্যাবর্তন ঘটে 19 শতকে, যখন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কালীর উপাসনাকে অন্য মাত্রার উচ্চতায় নিয়ে চলে যান। মা কালী শক্তির প্রতীক,
তিনি একাধারে যেমন ধ্বংস তেমন অভয়ের প্রতীক। এদিকে গলায় মুন্ডমালা, বাম হাতে খড়গ এবং রাক্ষসের মুন্ড, তেমনি ডান হাতে অভয় ও আশীর্বাদের মুদ্রা। কালীপুজো শুধু বাংলার বা হিন্দুদের উৎসব নয়, আসাম, ওড়িশা, মহারাষ্ট্রতেও এই উৎসব উদযাপিত হয়। এই সময় সারা ভারতে দীপাবলি উৎসব পালন করা হয়। পুরাণ অনুসারে প্রভু শ্রী শ্রী রামচন্দ্র সীতামাতা এবং লক্ষ্মণকে সঙ্গে নিয়ে 14 বছরের বনবাস কাটিয়ে রাবণকে পরাজিত করে অযোধ্যায় ফিরে এসেছিলেন এই তিথিতেই। এছাড়া মা কালী যেহেতু শক্তির আরেক রূপ, তাই বিভিন্ন ধর্মতন্ত্রের সাধকরা মা কালীর উপাসনা করে থাকেন। মহাশক্তি নানা রূপে নানা নামে যুদ্ধক্ষেত্রে নেমে এসেছেন অসুর নিধনে। জননী রূপে রক্ষা করে চলেছেন এ পৃথিবীকে। নানা স্থানে নানা রূপে পূজিতা দেবীর পৌরাণিক কাহিনী খতিয়ে দেখলে পাওয়া যাবে আরও অনেক গল্প। কোথাও রঘু ডাকাতের গল্প টেনে নিয়েছে মানুষের আকর্ষণ, আবার কখনো ফাটাকেষ্টর বিখ্যাত কালী পুজো হয়েছে নজর কাড়া। কালীঘাট, দক্ষিণেশ্বর তো রয়েছেই, সঙ্গে রয়েছে আমার বড় মা তারাপীঠ, তারামায়ের মন্দির। পৌরাণিক যে কোনো চরিত্র এবং তাদের সংক্রান্ত ঘটনা নিয়ে হাজারো মতভেদ রয়েছে। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব মতান্তরের কথা বলেছিলেন, তাই সেই পার্থক্যগুলির কথা থেকে বেরিয়ে যে বিষয়টা অনস্বীকার্য তা হল দেবী কালী প্রায় সকলেরই আরাধ্য। শুধু ধার্মিক বা আধ্যাত্মিক জায়গাটা এড়িয়ে গেলেও দীপাবলির আলো হাজার হাজার মানুষের মুখে হাসি ফুটিয়ে দিতে পারে, অর্থনৈতিক দিক থেকে, সামাজিক দিক থেকে, মানসিক দিক থেকে। তা সে প্রদীপ বিক্রেতা ছোট মেয়েটি হোক বা বয়স্ক কোনো ফুলঝুরি বিক্রেতা, সমস্ত বিষাদ জলাঞ্জলি দিয়ে সেজে ওঠে ঘর, বারান্দা, বাড়ির ছাদ, রাস্তা। কে জানে এই রোশনাইটুকুই হয়তো মনের তথা জাগতিক সমস্ত অন্ধকারকে একদিন ছুঁড়ে ফেলে দিতে পারবে। দুষ্টের হোক দমন, শিষ্টের পালন হোক, এই বিশ্বাস নিয়ে আজ বারাসাতের কালীকথা শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে আমার বং তস্মৈ চ্যানেলের পাশে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখবার জন্য। জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। কালী নামের ভক্তিতেই মুক্তি হোক সকলের।